আজ আমরা জিমেন্স 2009 এর এমন একটি কোশ্চেন সলভ করব যেটি মূলত মাইগ্রেশন সংক্রান্ত। এবং আজকের ভিডিও দেখার পর মাইগ্রেশন সংক্রান্ত যে কোনো কোশ্চেন তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রিয়ার, যেখানে আমরা কেমিস্ট্রির হার্ড টপিকগুলোকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। সো আজকের যে কোশ্চেনটি রয়েছে দেখো, ইন দ্য ফলোইং কার্বোক্যাটায়ন হাইড্রোজেন অর মিথাইল that is most likely to migrate to the positively charged carbon S। ঠিক আছে, মানে এখানে 3 নম্বর কার্বনে যে পজিটিভ চার্জটি রয়েছে সেই পজিটিভ চার্জের উপরে মানে কোনগুলো হাইড্রোজেন না মিথাইল কার মাইগ্রেশন হবে। দেখো 4টে অপশন রয়েছে। ঠিক আছে, সো সব থেকে প্রথমেই যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড। কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি? দেখো, হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড সব থেকে বেশি হয়, তারপরে ফিনাইল, তারপরে অ্যালকিল গ্রুপ, মানে মিথাইল ইথাইলের কথা বলা হচ্ছে অ্যালকিল গ্রুপ মানে। তো হাইড্রোজেনের সব থেকে বেশি হয়। সো অপশনে দেখো, প্রথমে অপশন এতে রয়েছে মিথাইল অ্যাট C4 এবং অপশন সিতে রয়েছে মিথাইল অ্যাট C2। তাহলে মিথাইল গুলোর কিন্তু মাইগ্রেশন এখানে হবে না, কারণ যেহেতু হাইড্রোজেন আছে ও আগে প্রেফারেন্স পাবে 2 আর 4 দুটো থেকে। সো আমাদের অপশন এ আর অপশন সি আগে কিন্তু কাটা হয়ে গেল। সো মাইগ্রেটরি অ্যাপটিটিউড দেখে আমরা অপশন এ আর অপশন সি কে আগে এলিমিনেট করে দিলাম। এইবার আমরা আসছি অপশন বি আর অপশন ডি এর দিকে। অর্থাৎ অপশন বি তে রয়েছে হাইড্রোজেন অ্যাট C4, হাইড্রোজেন অ্যাট C2। এবার আমরা দেখবো যে C4 থেকে অর্থাৎ 4 নম্বর কার্বন থেকে যদি হাইড্রোজেনের মাইগ্রেশন হয়, তাহলে যে পজিটিভ চার্জ তৈরি হবে সেটা কিভাবে স্টেবিলাইজ হচ্ছে বা কতটা স্টেবল হচ্ছে ওটা আমাকে দেখতে হবে। কারণ মাইগ্রেশন কেন হয়, মাইগ্রেশন হওয়ার পর যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সে অনেকটাই স্টেবল হয়, তাই জন্য কিন্তু মাইগ্রেশনটা হয়। এবং এখানে হাইড্রোজেনের কার্বনের সঙ্গে যে বন্ডিংটা রয়েছে এবং এই বন্ডে যে দুটো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ একটা হাইড্রোজেনের একটা কার্বনের, এই দুটো ইলেকট্রনকে নিয়েই এইভাবে কিন্তু মাইগ্রেশনটা হয়। অর্থাৎ কার্বনের একটা ইলেকট্রন সেটাও কিন্তু চলে যায়, তাই কার্বনের যে মাথায় দেখছো পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এইবার দেখতে হবে এই পজিটিভ চার্জটা কিভাবে স্টেবল হচ্ছে। বুঝতেই পারছো, পজিটিভ চার্জটা এখানে প্লাস আই আর প্লাস এইচ দিয়ে স্টেবিলাইজ হচ্ছে। বুঝতে পারছো? ওকে, তো এখানে কেবলমাত্র পজিটিভ চার্জটা প্লাস আই আর প্লাস এইচ দিয়ে স্টেবিলাইজ হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো পরের যে অপশন, অর্থাৎ যদি হাইড্রোজেনটা C2 থেকে মাইগ্রেট করে। একইভাবে C2 থেকে দেখো হাইড্রোজেন থেকে মাইগ্রেট করেছি, তাহলে 2 নম্বর যে কার্বন সেখানে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এবং এই 2 নম্বর কার্বনে যে পজিটিভ চার্জ সেটা তো প্লাস আই এবং প্লাস এইচ দিয়ে স্টেবিলাইজ হচ্ছে। প্লাস আই আর প্লাস এইচ মিনস ইন্ডাকটিভ এফেক্ট এবং হাইপার কনজুগেশন এফেক্ট। তার সঙ্গে দেখো পাশে যে অক্সিজেনটি রয়েছে তার লোন পেয়ার রয়েছে, সে কিন্তু এইভাবে পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারবে, অর্থাৎ প্লাস এম শো করতে পারবে। এইভাবে হবে, দেখতে পাচ্ছ এখানে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। অর্থাৎ যদি কার্বোক্যাটায়নের পাশে কোনো হেটেরোঅ্যাটম থাকে এবং সে যদি কোনোভাবে তার লোন পেয়ার দিয়ে সেই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, সেটা কিন্তু সব থেকে বেশি স্টেবল হবে। সেই স্টেবিলাইজেশনটা কিন্তু সব থেকে বেশি হবে, অর্থাৎ মোর প্রেফারেন্স পাবে। সো এখানে দেখো সেটা পাচ্ছে। সো আমরা বলতে পারি 2 নম্বর পজিশনে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মোর স্টেবল হচ্ছে। ঠিক আছে, ডিউ টু প্লাস এম এফেক্ট। সো কোন অপশনটা হয় বুঝতে পারছো, যে ডি যে অপশন রয়েছে অর্থাৎ হাইড্রোজেন অ্যাট C2, এইটা কিন্তু রাইট। ঠিক আছে, সো এই ছিল আজকের কোশ্চেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো কোশ্চেনে। আজকের মতো চলো, টাটা, বাই।